ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্র দাপিয়ে বেরিয়েছেন তিনি। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন মান্না, যা আজও দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের মনে। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে। দর্শকপ্রিয় মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস চলচ্চিত্রাঙ্গনে আনাগোনা নেই তার। সামাজিক মাধ্যমেও মাঝে মাঝে দেখা যায় তাকে। রোববার 12 মে মা দিবসে সোশ্যাল হ্যান্ডেলে সরব হলেন তিনি। এদিন ফেসবুকে বাবা মায়ের একটি ছবি প্রকাশ করেছেন সিয়াম। সেখানে বাবা মায়ের সঙ্গে দেখা যাচ্ছে একরত্তি সিয়ামকে। ছবিতে ইংরেজিতে একটি বাক্য লিখেছেন তিনি, যার বাংলা কলে দাঁড়ায়, আমার বাবার অসম্ভব রকমের সৌভাগ্য ছিল, সে কারণেই সেদিন এই সুন্দরী মেয়েটিকে জয় করতে পেরেছিলেন। এতে স্পষ্ট যে সিয়াম বোঝাতে চেয়েছেন মান্না খুব ভাগ্যবান বলেই স্ত্রী শেলি মান্নাকে পেয়েছিলেন। এরপর মা শেলি মান্নার উদ্দেশ্যে সিয়ামের বার্তা, হ্যাপি মাদার্স ডে মা। প্রসঙ্গত 1984 সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। মূলত এই প্রতিযোগিতার মাধ্যমেই রূপালী জগতে পা রাখেন মান্না। এই সময় ঢাকা কলেজে অধ্যয়নরত ছিলেন তিনি। মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি। তবে 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন মান্না।